বিশ্বজুড়ে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা এআই এর জগতে একটা বিশাল পালাবদল ঘটছে আর এই বদলের একেবারে কেন্দ্রে রয়েছে ভারত আর তার এক বিশাল বিনিয়োগ। চলুন এই $100 বিলিয়ন পরিকল্পনার গভীরে গিয়ে দেখি ঠিক কি হতে চলেছে। এই যে একটা কৌশলগত পরিবর্তনের কথা আমরা বলছি, তার নেতৃত্বে রয়েছে ভারতের অন্যতম বড় শিল্পগোষ্ঠী আদানি গ্রুপ। তারাই এই বিশাল বাজেটটা ধরেছে ভারতের এআই ভবিষ্যৎকে একটা নতুন দিশা দেখানোর জন্য। অঙ্কটা একবার ভাবুন তো, $250 বিলিয়ন। তবে এটা কিন্তু শুধু আদানি গ্রুপের বিনিয়োগ নয়, বরং আগামী 10 বছরে ভারতে যে একটা গোটা এআই ইকোসিস্টেম গড়ে উঠবে, এটা হলো তার মোট আনুমানিক মূল্য। মানে উচ্চাকাঙ্ক্ষাটা ঠিক কতটা বড় তা এখান থেকেই বোঝা যায়। সুতরাং আসল ব্যাপারটা হলো, এখানে শুধু কয়েকটা ডেটা সেন্টার তৈরির কথা হচ্ছে না, বরং ভারতের নিজস্ব একটা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স প্ল্যাটফর্ম গড়ে তোলার এক বিশাল পরিকল্পনা নেওয়া হয়েছে। আর এটা সফল হলে দেশের প্রযুক্তিগত ভবিষ্যৎ কিন্তু পুরোপুরি বদলে যেতে পারে। এই উদ্যোগের পেছনের মানুষটি গৌতম আদানির নিজের কথাতেই এর বিশালতাটা স্পষ্ট। তিনি এটাকে সাধারণ কোনো শিল্প বিপ্লবের সাথে তুলনা করছেন না, বরং বলছেন এটা একটা ইন্টেলিজেন্স বিপ্লব, যা আগের সব বিপ্লবকে ছাপিয়ে যাবে। তো বুঝতেই পারছেন, এটা শুধু একটা ব্যবসায়িক পদক্ষেপ নয়, একটা ঐতিহাসিক পরিবর্তনের ইঙ্গিত। কিন্তু প্রশ্নটা হলো, কেন এত বড় একটা বিনিয়োগ? এর পেছনের মূল কৌশলগত লক্ষ্যটা কি? লক্ষ্যটা হলো একটা সার্বভৌম এআই বা সভরেন এআই তৈরি করা। চলুন ব্যাপারটা একটু সহজ করে বুঝি। এই উদ্যোগের একেবারে কেন্দ্রে রয়েছে সার্বভৌম এআই এর ধারণাটা। এর মানে হলো, ভারত তার নিজের ডেটা, নিজের প্রযুক্তি নিজের নিয়ন্ত্রণে রাখতে চায়। অন্য কোনো দেশের ওপর নির্ভরশীল না হয়ে এআই এর দুনিয়ায় আত্মনির্ভর হতে চায়। তো এই লক্ষ্যে পৌঁছানোর জন্য একটা বেশ বড়সড় বহুমুখী পরিকল্পনা আছে। প্রথমত, পরিবেশ বান্ধব শক্তি দিয়ে প্রচুর ডেটা সেন্টার তৈরি করা। দ্বিতীয়ত, যা যা দরকার তার জন্য দেশেই সাপ্লাই চেইন গড়ে তোলা। তৃতীয়ত, দেশের ছেলেমেয়েদের এআই ইঞ্জিনিয়ারিংয়ে দক্ষ করে তোলা। আর সবশেষে, ভারতীয় স্টার্টআপ আর গবেষকদের জন্য জিপিইউর মতো জরুরি রিসোর্স নিশ্চিত করা। তবে এই বিশাল কাজে আদানি গ্রুপ কিন্তু একা নয়। তাদের সাথে যোগ দিয়েছে বিশ্বের তাবর তাবর সব টেক জায়ান্ট। গুগল, মাইক্রোসফট, ফ্লিপকার্টের মতো সংস্থাগুলো এই উদ্যোগে সামিল। ফলে এই প্রকল্পের বিশ্বাসযোগ্যতা আর পরিধি দুটোই কিন্তু অনেক বেড়ে গেছে। ভারতের এই পদক্ষেপ বিশ্ব রাজনীতিতে, বিশেষ করে আমেরিকার সাথে সম্পর্কে একটা নতুন মোড় এনেছে। একটা নতুন ক্ষমতার খেলা শুরু হয়েছে বলা যেতে পারে। চলুন দেখি এই খেলাটা ঠিক কিভাবে এগোচ্ছে। সম্প্রতি একটা দ্বিপাক্ষিক বাণিজ্য চুক্তি কিন্তু ভারতের জন্য বেশ সুবিধাজনক পরিস্থিতি তৈরি করেছে। দেখুন, মার্কিন শুল্ক 25 থেকে 50% থেকে সোজা কমে দাঁড়িয়েছে 18%। এর ফলে আদানি গ্রুপের মতো সংস্থাগুলো সরাসরি লাভবান হয়েছে, যা তাদের শেয়ারের 13% বৃদ্ধিতে স্পষ্ট। অর্থনৈতিক অংশীদারিত্বের এই দিকটা তো বেশ ইতিবাচক, কিন্তু একটা রাজনৈতিক উত্তেজনার দিকও তৈরি হচ্ছে। প্রশ্ন হল, আমেরিকার সবাই কি ভারতের এই এআই উত্থানকে ভালো চোখে দেখছে? উত্তরটা সম্ভবত না। এখানেই আসছে বিরোধী সুর। যেমন ধরুন, ট্রাম্পের প্রাক্তন উপদেষ্টা পিটার নাভারো যা বলছেন তা বেশ তাৎপর্যপূর্ণ। তার যুক্তি, আমেরিকার রিসোর্স ব্যবহার করে যে এআই চলছে, তার বড় সুবিধাভোগী হল ভারত বা চীনের মতো দেশ। ফলে এটা নিয়ে একটা বিতর্ক তৈরি হয়েছে। এই ডেটাটা দেখলে ব্যাপারটা আরও পরিষ্কার হবে। বিশ্বজুড়ে চ্যাটজিপিটির ব্যবহারের ক্ষেত্রে আমেরিকার পরেই কিন্তু ভারতের স্থান। ব্যবহারকারীর সংখ্যা প্রায় 9%। আর এই বাজারটা খুব দ্রুত বাড়ছে। আর আমেরিকার উদ্বেগের একটা বড় কারণ কিন্তু এটাই। আচ্ছা, বাইরের এই রাজনৈতিক চাপানোতর তো আছেই, কিন্তু চলুন এবার দেখি এই এআই বিপ্লব ভারতের নিজের অর্থনীতির জন্য কতটা বড় ঝুঁকি নিয়ে আসছে। কারণ প্রত্যেক বিপ্লবেরই একটা চড়া মূল্য দিতে হয়। বিশেষজ্ঞদের হুঁশিয়ারিটা বেশ মারাত্মক। ভেঞ্চার ক্যাপিটালিস্ট বিনোদ খোসলার কথা শুনলে তো চমকে উঠতে হয়। তিনি বলছেন, ভারতের যে বিশাল আইটি আর বিপিওর শিল্প, যা লক্ষ লক্ষ মানুষের কর্মসংস্থান করে, তা আগামী 5 বছরে প্রায় নিশ্চিহ্ন হয়ে যেতে পারে। এই চার্টটা ঝুঁকির গভীরতাটা আরও ভালোভাবে বুঝিয়ে দিচ্ছে। একদিকে দেখুন, প্রতি বছর বাজারে আসছে প্রায় 1.2 কোটি নতুন কর্মী, যাদের চাকরি দরকার।
আর অন্যদিকে দেশের $250 বিলিয়ন আইটি সেক্টরটাই বিপদের মুখে। বিনিয়োগকারীরাও যে এই ঝুঁকিটা টের পেয়েছেন তা ইনফোসিসের মতো কোম্পানির শেয়ারের পতন দেখলেই বোঝা যায়। এমনকি ভারতের প্রধান অর্থনৈতিক উপদেষ্টাও কিন্তু এই চাপের কথা স্বীকার করছেন। তার কথায় স্পষ্ট যে সময় খুব কম, যত দেরি হবে বিপদ তত বাড়বে। এআই এখন ভারতের জন্য একটা বড়সড় স্ট্রেস টেস্ট হয়ে দাঁড়িয়েছে। তাহলে এখন ভারতের সামনে পথ কোনটা? বলা যেতে পারে দুটো সম্পূর্ণ ভিন্ন রাস্তা খোলা আছে। ভারত কি এই নতুন যুগের নির্মাতা হবে, নাকি তার প্রথম শিকার? চলুন এই দুটো সম্ভাব্য ভবিষ্যৎ দেখে নেওয়া যাক। ভারতের সামনে এখন দুটো ছবি। একদিকে ভারত হতে পারে স্রষ্টাদের একটি জাতি। নিজের সবুজ কম্পিউটিং আর দেশীয় প্রতিভার জোরে সে হয়ে উঠতে পারে গোটা বিশ্বের কাছে বুদ্ধিমত্তা বা ইন্টেলিজেন্সের রপ্তানিকারক। আর ঠিক তার উল্টো দিকে রয়েছে বাস্তুচ্যুত হওয়ার ভয়, যেখানে দ্রুত অটোমেশনের কারণে দেশের আইটি শিল্পটাই ধ্বংস হয়ে যেতে পারে আর তৈরি হতে পারে ভয়াবহ অর্থনৈতিক সংকট। তবে ভারতের হাতে কিন্তু একটা পাল্টা কৌশলও আছে। বড় বড় মার্কিন কোম্পানিগুলোর সাথে সরাসরি টক্কর না দিয়ে ভারত জোর দিচ্ছে ছোট আর স্মার্ট এআই এর ওপর। যেমন সরকার স্টার্টআপদের জিপিইউ ব্যবহারের জন্য ভর্তুকি দিতে পারে, ভারতের নিজস্ব ডেটা ব্যবহার করে স্থানীয় সমস্যার সমাধান করতে পারে, এমন এআই মডেল তৈরি হতে পারে। যেমন ধরুন আদালত এআই, যা ভারতের আইন ব্যবস্থা নিয়ে কাজ করে, দেশের কোটি কোটি মামলার জট ছাড়াতে সাহায্য করতে পারে। সুতরাং শেষ প্রশ্নটা এটাই, ইন্টেলিজেন্স বিপ্লব তো এসেই গেছে। এই বিপ্লবে ভারত কি নিজেকে একজন নির্মাতা হিসাবে প্রতিষ্ঠা করবে, নাকি এর প্রথম বড় শিকার হবে? উত্তরটা ভবিষ্যতের হাতেই তোলা রইল।